1-11 সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন। বিষয়টা খুবই স্পর্শকাতর। আমাদের যেই দুজন সেনা সদস্য গ্রেফতার হয়েছেন, আমি মনে করি যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশে এগুলো কি হচ্ছে? 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই যারা এই অভ্যুত্থানের পক্ষে ছিলেন তারাও এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন অদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষ করে আসিফ নজরুল। ছাত্রদের মধ্যে যে 3 সমন্বয়ক সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ, নাহিদ এবং মাস্টার মাইন্ডার মাহফুজ, এই 5 জনের মধ্যে 3 জনেই উপদেষ্টা পদে আছেন। তাদের চালচলন আচার আচরণও অনেকেরই পছন্দ হচ্ছে না। প্রদর্শক শ্রোতা, হঠাৎ সেনাপ্রধান একই ঘোষণা দিলেন। গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। আসিফ মাহমুদ, নাহিদ এবং আসিফ নজরুল নাকি পালিয়ে গিয়েছেন। এখন দেশে কি 1-11 আবার গঠিত হতে যাচ্ছে? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে। নাহিদ ইসলাম বলছিলেন যে 1-11 সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন। ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো ছিল, বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। তো ওই দিন মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কিভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে বা অনেক জায়গায় হয়তো করেছে। পরবর্তী সময় সেখানে পরিবর্তন আমরা দেখেছি। তো এরপরই সেনাপ্রধান নিয়ে বরাবরই বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করার আগে ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল, যেটাকে অনেকেই একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা, মানে নানান ধরনের বক্তব্য আছে। তো এর মাঝখানে গতকালকে থেকে যখন 1-11 সরকারের আলোচনা উঠছে, অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে, ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন। এটাকে দুইভাবেই নেওয়া যায়। তো আমি সবসময় পজিটিভ মানুষ, পজিটিভলি নিচ্ছি। গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাতে আমি প্রথমে বলি আমাদের সেনাপ্রধান তিনি একটা নতুন কি বলা হয় যে পদবি পেয়েছেন, বা এটাকে অনারই আমরা বলতে পারি। চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এই সেন্টারের শহীদ এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি সেখানে ছিলেন এবং তিনি একটা উপাধিও পেয়েছেন। আচ্ছা, তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমরা নিউজের হেডিংসটা হচ্ছে এরকম, প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাপ্রধান। কিসের জন্য? যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, হতে পারে দেশি অথবা বিদেশি। বলছেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর সব সদস্যদেরকে। তো জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যটা যেরকম ছিল, আমরা যদি বলি গণমাধ্যমকে কোট করে, যে কয়েক বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আপনার বাহিনীর সক্ষমতা বেড়েছে। শেখ হাসিনা সরকার সামরিক খাতকে মোটামুটি আপনার শক্তিশালী করছে, ওনার কথাটা বোঝাই যাচ্ছে। সেনাপ্রধান বলছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান। সেনাবাহিনীর যুদ্ধোপযোগী এবং আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব। তারপর তিনি বলছেন যে প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবেন না। তো এখানে নানান বক্তব্য তিনি দিয়েছেন, দেশে বিদেশে আমাদের সেনা অফিসারদের অর্জন বা সর্বশেষ সরকার পরিস্থিতির সময়ও সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা, সবগুলো এখানে আলোচনায় ছিল। তো তিনি আসলে আমার ধারণা যে একজন সেনা প্রধান হিসাবে তিনি তার অফিসার্সদের, তার সোলজার্সদের মনোবল বাড়ানোর জন্য, ইভেন যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশেও হইতে পারে, দেশে বিদেশে যে কোনো কিছু ঘটতে পারে, যেমনটা আমরা গত 5ই আগস্ট দেখছি, আর আগের সময়টা দেখছি। সো এনিথিং কুড বি হ্যাপেন। আর এখন যে অবস্থানটা আছে, একটা চাপা উত্তেজনা চলছে। আমরা তো বাহির থেকে অনেক কিছু দেখছি না, ভেতরে ভেতরে তো অনেক কিছু চলছে। সো এই উত্তেজনায় যে কোনো পরিস্থিতিতে আবারও মাঠকে কন্ট্রোল রাখতে হলে এটা সেনাবাহিনীর দ্বারাই সম্ভব, অন্যদের দ্বারা সম্ভব না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সো
যদি দেশে আবারও কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এই দায়িত্বটা সেনাবাহিনীকে নিতে হবে। দেশে আসলে কি ঘটছে? বিএনপি ভাবছে যে এই সরকার তলে তলে একটা কিংস পার্টি তৈরি করছে। তো বিএনপির ভাবনাকে অনেকে জায়েজ মনে করছেন এই কারণেই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলা ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল আনবে। তো এই দুইটা দল কারা? এই দুইটা দলই হচ্ছে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিয়োগদাতা বা ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের উপর নির্ভর করেন। তিনি আন্তর্জাতিক ফোরামেও বলছেন যে আমি তরুণদের বলছি যে তোমরা পুরনোদের ফলো করো না, আমরা অনেক কিছু করতে পারি নাই, তোমরা নতুনের মতো না আগাও। আবার মেজর ডালিম বলতেছে তোমরা আগায় যাও, আমি আছি, বিপ্লবকে আরও করতে হবে। আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ শূন্য মাঠে বিএনপি বনাম সমন্বয়ক বা এই বৈষম্য বিরোধী বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন একটা আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ। সো এই দুইটা শক্তি যদি সংঘর্ষে লাগে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, তখন সেনাবাহিনীকে আবারও হয়তো মাঠে ওইভাবেই নামতে হবে। তো সব কিছু মিলিয়ে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, সেটাই বাস্তব। তো দেখা যাক কি হয়। ভালো থাকুন। বিষয়টা খুবই স্পর্শকাতর। আমাদের যেই দুজন সেনা সদস্য গ্রেফতার হয়েছেন, আমি মনে করি যে এটা অল্পের মধ্যে বিষয়টা বড় আকারে যায়নি, আমরা বেঁচে গেছি। বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে সারা বাংলাদেশের কোনো বাহিনীর প্রতি যদি সাধারণ মানুষের আস্থা থাকে সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী। তবে এই ডক্টর ইউনূস সরকারের এই শাসনামলে সেনাবাহিনীকে দীর্ঘদিন যখন মাঠে পাবলিকলি তাদেরকে রাখা হচ্ছে তখন কিন্তু একটা জিনিস হচ্ছে, বাংলায় একটা কথা আছে, সঙ্গদোষে লোহা ভাসে। যেই সেনাবাহিনীর জায়গা হচ্ছে ব্যারাক, যেই সেনাবাহিনীর জায়গা হচ্ছে যে দেশের দুর্যোগ প্রবণ অথবা বিশেষ জরুরি কোনো অবস্থায় তারা রাজপথে নামে। সেনাবাহিনীর রাজপথে থাকা মানে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমরা যারা আমজনতা আছি আমরা নিশ্চিন্ত থাকি, আবার যারা লুটপাটকারী, যারা দুর্বৃত্তরা, তাদের কলিজার মধ্যে ভয় কাজ করে। তবে সেনাবাহিনীকে দীর্ঘদিন যদি আপনি মাঠে রাখেন পুলিশের বিপরীতে অথবা পুলিশের বিকল্প হিসাবে, আইনশৃঙ্খলা বাহিনীর বিকল্প হিসাবে, সেইখানে কিন্তু এই সেনাবাহিনীর যে স্পিরিট, এই সেনাবাহিনীর যে ট্রেনিং, এই সেনাবাহিনীর যে আত্মমনোবল, সেইখানে কিন্তু নানান ধরনের ঝামেলা তৈরি হয়ে যায়। আজকে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু তারই বহিঃপ্রকাশ। তো আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের দায়িত্ব বুঝে নেওয়া উচিত। সেনাবাহিনী আর বড় কোনো ঘটনা ঘটানোর আগে সেনা সদস্যরা এরকম দুইজন আজকে যারা গ্রেপ্তার হয়েছেন, তো যেন আর এরকম ঘটনা না ঘটে, সেনাবাহিনীকে আমার মনে হয় যে ব্যারাকে ফিরিয়ে নেওয়ারই সময় এসেছে। কারণ সারা বাংলাদেশের সেনা সদস্যরা দিন রাত যখন আমাদের নিরাপত্তায় কাজ করছে, সারা বাংলাদেশের সেনা সদস্যরা যেই পরিমাণ ইফোর্ট দিচ্ছে, এর মাঝখানে দুই একজন সেনা সদস্যদের জন্য বাহিনীটার বদনামও হয়ে যাবে। কারণ নামটা কি আসছে, সেনা সদস্য গ্রেপ্তার। রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় দুই সেনা সদস্য সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টা কেমন নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে আপনি ভাবেন। পুলিশ বলছে গত রাতে মানে মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতির জন্য একটি দল বনানীতে প্রস্তুতি নিচ্ছিল যে তারা বনানী থেকে গিয়ে আপনার মগবাজারে ডাকাতি করবে। তো গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সারোয়ার বলছেন 17 নম্বর সড়কের স্টার কাবাবের সামনে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় সেখানে উপস্থিত থাকা আরও 2 সেনা সদস্য সহ 3 জন পালিয়ে যায়। গ্রেফতার 2 সেনা সদস্যকে অলরেডি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য 2 জনকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে গ্রেফতারকৃত সেনা সদস্যদের নাম প্রকাশ করেন ওসি সাহেব। এটা আমি ওনাকে ধন্যবাদই দেই, কারণ সেনা আইনে তাদের বিচার হবে। আরও 2 সেনা সদস্য সহ 3 জন পালিয়ে যান, তার মানে 4 জন সেনা সদস্য এই ডাকাতির মধ্যে নিজেদেরকে ইনক্লুড করার চেষ্টা করছিলেন। এখন 2-1 জন মানে সেনা সদস্যের দায়ভার কি সেনাবাহিনীকে নিতে হবে? অবশ্যই না। পুলিশের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে, র্যাবের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, বিজিবিতেও ঘটে। তবে ব্যক্তির অপরাধ প্রতিষ্ঠানের না, এটা আমরা সকলে জানি। কিন্তু ওই যে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, এটার তো পজিটিভ নেগেটিভ একটা ইফেক্ট তৈরি হয়। আমরা মনে করি এই সেনাবাহিনীকে দীর্ঘদিন মাঠে রাখার ফলে পাবলিকলি ডিলিংস করতে গেলে আমরা পাবলিক নিজেরাই তো ভাই খারাপ। থাকে না যে ধরেন আপনি 10 জন ভালো মানুষের সাথে যদি একটা সোরো চলে, তার মেন্টালিটিতে পবিত্রতা আসে। আবার আম পাবলিক আমরা যারা বাটপার আছি, চোর আছি, তো তাদের সাথে আইসা দেখা গেছে হয়তো আমাদের এই সেনা সদস্যরা তাদের কুবুদ্ধিতে বিপথে পা বাড়িয়ে দিয়েছিলেন। তবে এই ধরনের নিউজগুলা
আমরা এই কারণেই করি, সেনাবাহিনীকে আমরা ভালোবাসি। আমরা চাই না সেনাবাহিনীর নামের সাথে কোনো ধরনের দুই একজন কর্মকর্তার জন্য কলঙ্ক লাগুক। তো এটার জন্য সলিউশন, এটা আমার ব্যক্তি মতামত, যে আমাদের সেনাবাহিনীকে তাদের যে জায়গা মাঠ ব্যারাক সেইখানে ফিরিয়ে নেওয়া হোক, ক্যান্টনমেন্টের ভেতরে নেওয়া হোক। আবার যদি কখনো দরকার হয়, পরিস্থিতি খারাপ হয়, প্রয়োজনে আবার তাদেরকে মাঠে নামানো যেতে পারে। তো নিশ্চয়ই যারা দেখার বিষয়গুলো দেখবেন। আর কি বলবো, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।